জয় গুরু জয় মা কালী। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি বন্ধুরা। এখন বাজে সকাল 6:30। তো এই জায়গাতে আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টার সময় চলে গেছে। আমি উঠেছি 6টার সময়। তারপর বাসি কাজবাজ কোনো কিছু করা হয়নি আজকের। একদম চলে এসেছি সোজা বাজারে। তো বাজারে এসে প্রথমে আমি মাছটা কিনে নিচ্ছি। আর দেখুন সকালবেলায় এলে না, মানে বাজারে সকালবেলার টাইমে এলে তাহলে কিন্তু এই জ্যান্ত মাছগুলো পাওয়া যায়। আর যত বেলা হয়ে যায় না তত কিন্তু জ্যান্ত মাছ পাওয়া যায় না, সেই মরা মাছগুলোকে কিনতে হয়। আজকের আমি বাগানে যাচ্ছি, তো বাগানের কিছু কাজকর্ম আছে। তো এই বাজারটাকে টপকে বাগানের দিকে যেতে হয়, সেই জন্য ভাবলাম যে সকাল সকাল জ্যান্ত মাছটা কিনে রাখি, তাহলে যত দেরি হোক না কেন তাহলে আর মাছ কেনার চিন্তাটা করতে হয় না। আর যত দেরি হয়ে যাবে তত কিন্তু মাছগুলো ভালো থাকে না, সেই মরা মাছ পচা মাছ এগুলোই কিনতে হয়। তো যাই হোক, এই যে একটা চিন্তা মানে দূর হচ্ছে যে মাছটা কেনা রইল। তো আজকের আবার সৌভিককে বলেছি জানেন তো, যে তুই আসবি। আজকের আমি এসেছি টোটোতে আর ও আসবে আমার সাইকেলটা নিয়ে। তো দুজনে মিলে আজকের বাগানের কাজকর্ম করব। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে কিন্তু সন্ধে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ব্লগটা। মাছটা কেনা হয়ে গেছে আর দু রকম মাছ কিনলাম। তো দাদা এখানে দেখুন কেটে দিচ্ছে। তো ওই সাইডে আমার বাগানটা আছে আর আমাদের বাড়িটা আবার এর অপোজিট সাইডে। তো এখান থেকে না একটু সবজি বাজারও করে নেব ভাবছি, তাহলে বেলাতে আর বাজারঘাট করতেই হবে না। আর বাগানের কাজকর্মের পর তারপর আবার বাজার করতে ইচ্ছা হবে না, সেই জন্য আগে ভাগে বাজারটাও করে রাখছি। তো এখানে দেখুন একটা দাদু বেশ সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে বসেছে আর বলছে যে আমার নিজের হাতে তৈরি গাছের ফল। তো যাই হোক, এখানে করলাগুলো দেখে বেশ পছন্দসই হলো, তো সেই জন্য করলাগুলো নিয়ে নিচ্ছি। আর দামও এখানে দেখছি মোটামুটি অনেকটাই কম। চাম্পাহাটি বাজারের থেকে হসপিটাল মোড়ের বাজারে কিন্তু দাম অনেকটাই কম। আর এখানে দেখুন গাছের বেগুন আছে, তো আমার গাছেও বেগুন হয়েছে, সেই জন্য নিলাম না, না হলে কিন্তু এই বেগুনগুলো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। নিজের হাতে ধরা মাছও খানিকটা বিক্রি করছে, আমাকে নিতে বলছিল। তবে কি বলুন তো, এই মাছগুলো বাড়িতে গিয়ে কাটতে হবে, তো সেই জন্য আমি নিলাম না। অনেকটা সময় চলে যাবে আর কি কাটতে কাটতে, মানে যেতে যেতেও তো অনেকটা সময় চলে যাবে, তারপর ওই মাছগুলো আবার মরেও যাবে। আর মরা মাছ কাটাও বিরক্তিকর, সেই জন্য ওই মাছগুলো কিনলাম না। শুধুমাত্র উচ্ছে কিনেছি আর একটু ঝিঙে নিয়েছি। তারপরে এই যে মাছগুলো কাটা হয়ে গেছে দাদার কাছ থেকে নিয়ে নিচ্ছি। এখন যাব বাগানের দিকে। আমি চাই পড়াশোনার পাশাপাশি ছেলেরাও কিন্তু সব কাজ শিখে রাখুক। চাষবাসের কাজ, তারপর অন্যান্য যাবতীয় যেসব কাজ আছে সব কাজই শিখুক। সব কাজ শিখে রাখলে কোন কাজটা কখন লেগে যাবে কাজে কেউই বলতে পারে না। তবে জানা থাকলে কি বলুন তো, মাঝে মধ্যে অনেক উপকারে চলে আসে। তো যাই হোক, ওই জন্য আজকে ছেলেকে নিয়ে এসেছি। আর আমি একা একা কাজ করি, তো সেই জন্য ভাবলাম যে ওকে একটু কাজগুলো করানো যাক। আজকের ওই যে বড় বড় কলা গাছ আছে ওগুলো কাটবো। তো আমার একার দ্বারাই না ওগুলো করা সম্ভব নয়, সেই জন্যই ওকে এনেছিলাম। কিন্তু জানেন তো, আজকের ও এসে একটুও কাজ করতে পারিনি। অল্প 2-4টে কলা গাছ কেটেছে আর একটু বয়ে দিয়েছে, তারপরে ব্যাস হয়ে গেছে। আসলে এখনকার ছেলেদের না কাজ করানো হয় না বলেই ওরা কোনো কাজই করতে চায় না বা করতে পারে না। সব কিছু কিন্তু অভ্যাসের ব্যাপার। তো ছোটোবেলা থেকে যেটাই প্র্যাকটিস করবেন, যেটাই আপনি করবেন, সেটাই কিন্তু সয়ে যাবে শরীরে। তো সেই জন্য ছোটোবেলা থেকে একটু একটু করে অন্যান্য কাজে আমি ওকে লাগাই। যেমন ধরুন একটু আটাটা মেখে দিতে বলি, তো ও বেশ ভালো ময়দা আটা মেখে দেয়। তারপর একটু জল আনতে বলি, তারপর একটু বোতলগুলো গড়িয়ে দিতে বলি জল। তো এভাবে কিন্তু টুকটাক কাজগুলো কিন্তু আমি করিয়ে থাকি। তবে কি বলুন তো, সব সময় তো আর ওকে পাওয়া যায় না। ওরা পড়াশোনা করে, সকালে টিউশন থাকে, তারপর দুপুরে কলেজ থাকে, তারপর রাতেও হয়তো টিউশনে যায়। এগুলো করতে করতে ওদের টাইমটা চলে যায়। তো এখন তো ছুটি আছে, কলেজও ছুটি, টিউশন ছুটি, সব কিছুই ছুটিতে আছে। তো সেই জন্য ভাবলাম ওকে নিয়ে
টুকটাক কাজগুলো করানো যাক। তো এই দেখুন বড় বড় কলা গাছ, আর আগের দিন কিন্তু আমি এর থেকেও বড় বড় কলা গাছ কেটেছিলাম, তবে ভীষণ কষ্ট হয়েছিল জানেন তো, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। ওই জন্য আজকের ওকে এনেছি, দুই মায় বেটাই মিলে একদম কলা গাছগুলো সাফ করে দেব। কতটা জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর কলা গাছগুলোতে না খুব একটা ফলও হচ্ছে না, মানে এতটাই অপরিষ্কার হয়ে গেছে যে এই গাছগুলোতে ফল হচ্ছে না, আর ফল হলেও ভালো হচ্ছে না, মানে সেই কেমন একটা ছোট ছোট কলা হচ্ছে যেগুলো মানে খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য দু একটা ভালো ভালো গাছ রেখে বাদ বাকি সব কলা গাছগুলোকে আমি তুলে দেব। আর কলা গাছ রাখলে না একদম যেন জঙ্গল হয়ে যাচ্ছে, সেই জন্যই আর কি। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে দিদিভাই আপনি এত রোদ্দুরের মধ্যে কাজ করেন, তারপর দেখেছি প্রচণ্ড রোদ্দুরের মধ্যে কাজ করেন, সব কাজ করেন, বাজার ঘাট থেকে সমস্ত কিছু আপনার কাঁধে, তো আপনি কিভাবে নিজেকে মেনটেন করেন? সত্যি কথা বলতে কি, নিজেকে মেনটেন করার মতো সময় বা তেমন কিছু মানে আমি করি না, তবুও একটু আধটু তো করতেই হয়। তো সেটাই কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর আমি কিন্তু এগুলো করে থাকি ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে, সেগুলো বাজারে কিনতেও পাওয়া যায় আর আমাদের ঘরেও থাকে। আমি বেশিরভাগ এই সব জিনিস দিয়েই নিজের স্কিনটা বা নিজের ফেসটাকে যত্ন করে থাকি। তো চলুন আপনারা দেখবেন, এগুলো আমি বিকালের দিকে করব, এখন তো এত রোদ্দুরের মধ্যে কাজ করছি। তো এই যে একটা স্কিনে দেখবেন কেমন একটা স্পট পড়ে যায় রোদ্দুরে কাজ করলে, তো এই জিনিসটাকেও তুলে দিতে হবে, না হলে কিন্তু মানে এরকম একটা ট্যান পড়তে থাকবে। তো এত রোদ্দুর না যে আমাদের বারে বারে জল পিপাসা পাচ্ছে, সেই জন্য দেখুন একটা ফ্রিজের জল এনেছি আর একটা এমনি জল। তো প্রথমে ফ্রিজের জলটা খেয়ে নিলাম, তারপর একটু ঠান্ডা মানে এমনি জলটা খেলাম। ফ্রিজের জল খেলে আমার সহ্য হয় না জানেন তো, সবসময়ের জন্য গলাটা ধরে যায়, সেই জন্যই আর কি ফ্রিজের জলটা খাওয়ার পর একটু নর্মাল জলটা খেয়ে নিলাম, তাতে কিন্তু গলার প্রবলেমটা হয় না। তো সৌভিককে পাঠিয়ে দিলাম বাড়িতে, কারণ ওর পায়ে কাঁটা ফুটে গেছে, সেই জন্য ও থাকতেই চাইলো না। আসলে বেগুন গাছ আছে, তো ও না লক্ষ্য করেনি, সেই বেগুন গাছের কাঁটাতে পা তুলে দিয়েছিল, তারপরে ও চলে গেল। তো সেটা আর ভিডিও করা হয়নি। এখন আমি এই যে ঘাস মারা বীজটাকে গুলে নিয়েছি, আর যেখানে যেখানে ঘাসগুলো বেঁচে আছে সেই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি, কারণ আগে একবার ঘাস মারা বীজ দিয়েছিলাম, তবে সব জায়গাতে পড়েনি, তো সেই জন্য যে জায়গাতে ঘাসগুলো আছে সেই জায়গাতে দিয়ে দিলাম। আর সবটাই কিন্তু দেখুন রোদ্দুরের মধ্যেই করছি, আর এখনকার রোদ্দুর তো বুঝতেই পাচ্ছেন, আর কাজ করতে করতে কিভাবে যে সময়গুলো চলে যায় বোঝাই যায় না। এখন বাজে 11টা, অনেকটাই কিন্তু রোদ্দুর। আর ওই যে কলা গাছগুলো কেটেছিলাম, তো সেখানে এক কাঁদি কলাও ছিল, তো সেটাই এখন কেটে নিয়েছি। আর এই যে এই কলা গাছের ঝোপটা দেখুন আছে, আর ওদিকে কিন্তু অনেকটাই সাফ করে দিয়েছি। তো এই দেখুন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই কলা গাছগুলো আবার বয়ে বয়ে রাখতে হবে, তবে আজকের আর হয়তো পারবো না, প্রচণ্ড গরম হচ্ছে আর প্রচণ্ড ঘাম হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন কতটা রোদ্দুরের মধ্যে আমি কাজ করি, আর এই রোদ্দুরের ট্যানটা পুরো শরীরে বসে যায়। তো আজকের কিন্তু অবশ্যই এই ট্যানগুলো রিমুভ করতে হবে। আর প্রচণ্ড ঘামের মধ্যে দেখুন কি অবস্থা। আর সকাল থেকে তো কোনো বাসি কাজই করা ছিল না। সকালে আপনাদের দাদা ঘুমাচ্ছিল, তারপর সৌম্য ঘুমাচ্ছিল, ওই জন্য বিছানাটাও তোলা হয়নি। তো বাড়িতে এসে বিছানা তুলে তারপর ঘর ঝাড় দিয়ে মুছলাম, তারপর বাসন মাজলাম, তারপর সবজি কেটে এখন বসিয়ে দিয়েছি রান্না। তো আজকের বেশি কিছু রান্না করব না, আলু উচ্ছেগুলো ভাতে দিয়ে দিয়েছি আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি, এটাই যা রান্না। আর এদিকে দেখুন একটু চা করেছি, পপকর্ন করেছি, ওটা দিয়েছি মিস্ত্রি দাদেরকে। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। এখন বিকাল 5টা বাজতে চললো, তো আপনাদের জন্য এডিট করলাম, এডিট করে আবার আপলোডও দিলাম, তারপরে একটু রেস্ট করে এখন বিকালে এই যে কাপড়গুলো মেলতে এসেছি। তো ছাদে এতক্ষণ তো মিস্ত্রি দাদাদের কাজ চলছিল, ওই জন্য ছাদে আসিনি। তো এবারে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই। আসলে যতবারই বাগানে যাই ততবার আমাকে স্নান করতে হয়, তো সকালে গেলে স্নান করলে কোনো ব্যাপার নেই,
কিন্তু যখন বিকালের দিকে যাই না, তখন আবার স্নান করলে প্রবলেম হয়ে যায়, মানে একটু মাথাটা কেমন যেন ধরে থাকে, এটাই হয়। তো যাই হোক, স্নান করলাম আর বিকালবেলা ভাবলাম যে ছাদটাকে ঝাড় দিয়ে দিই। ছাদের পাশে কৃষ্ণচূড়া গাছটা যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু এই যে পাতাগুলো ফুলগুলো শুকিয়ে পড়ছে আর ছাদটা দেখুন কতটা নোংরা হচ্ছে। তো যাই হোক, সৌন্দর্যকে তো কদর করতেই হবে, তাই না? তো এদিকে দেখুন আমি এই টবগুলোকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ সামনেই শুনছি ঝড় আসবে। তো সেই জন্যই আর কি একটু ভালোভাবে পরিষ্কার করে রাখছি, আর টবগুলোকে ভাবছি একটু সরিয়ে দিতে হবে, কারণ ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য। তো এত ধুলো দেখুন, মানে ছাদে এত ধুলো কোথা থেকে আসছে আমি ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, ছাদটা ঝাড় দিয়ে তারপরে এখানে একটু জল দিয়ে দেব, না হলে কিন্তু ছাদটা অনেকটাই গরম হয়ে আছে। সারাদিন এত রোদ্দুর হয়েছে, আর প্রতিদিন এরকমভাবে আমি না ছাদে একটু জল দিয়ে ধুয়ে দিই, তারপর মাদুর পেতে একটু বসি বা শুই, তাহলে কিন্তু ছাদটাও অনেকটা ঠান্ডা থাকে, ভালো লাগে। এখন শাঁকাটা মেজে নিচ্ছি, কারণ সারাদিনের যে ধুলো এগুলো কিন্তু শাঁকাতে থাকে আর বিশ্রী লাগে। তো আমি সবসময় একটু লেবু দিয়ে আর একটু কোলগেট দিয়ে শাঁকাটা মেজে নিই, তাহলে কিন্তু বেশ দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তারপরে স্কিনটাকে আমি কিভাবে যত্ন করি দেখুন, প্রথমে লেবুটাকে নিয়ে নিয়েছি, তারপরে এই যে হাতে কিন্তু অনেক কালো কালো দাগ আছে, তো সেগুলো সব মানে ওই লেবু দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছি। তারপর পুরো স্কিনটাকে দিয়ে দিচ্ছি, হাতে, মুখে, গলাতে। তারপর একই রকমভাবে পাকা টমেটো দিয়েও করে নিয়েছি। তো এটা করলে অনেকটাই ট্যান রিমুভ হয়ে যায়, পার্লারে গিয়ে আর 3-4 হাজার টাকা ব্যয় করতে হয় না। আমি তো আজকের বরের অনেক টাকা বাঁচিয়ে দিয়েছি, এই যে পার্লারে না গিয়ে বাড়িতে বসেই ট্যান রিমুভ করলাম। এখানে কিন্তু 3-4 হাজার টাকা বেঁচে গেছে। আর ওদিকে বাগান পরিষ্কার করতে চেয়েছিল 6 হাজার টাকা, তো ওটাও আমি করেছি, তো অনেক টাকাই বেঁচে গেল বরের।